সকল ইউটিউবার বন্ধুদের শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের রেসিপিটা হবে খুবই কম তেল মশলা দিয়ে আজকের রেসিপিটা করব। রুই মাছ, আলু আর সজনে ডাঁটা দিয়ে খুবই কম তেল মশলা দিয়ে রেসিপিটা হবে। তা দেখতে থাকুন আজকের রেসিপিটা। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। একদম সিম্পল একটা রান্না, গরমের এই প্রচণ্ড গরমে তো এই ধরনের খাবার খুবই ভালো লাগবে খেতে, আর খেলেও কোনো পেটের গ্যাসের কোনো সমস্যা হবে না বন্ধুরা। তো একবার হলো এইভাবে রান্না করে দেখবেন। মাত্র একটা পাকা টমেটো দিয়ে আজকের রেসিপিটা করব, কোনো পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু আজকের রেসিপিটা হবে। তাহলে কথা না বাড়ি চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুরা, তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এখানে রুই মাছটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এই দেখুন, টাটকা রুই মাছ কিন্তু বন্ধুরা। তো তেলটাও গরম হয়েছে, এবার আমি এই তেলে মাছগুলো এক এক করে ভেজে নিব। প্রথমবার 4 পিস মাছ দিলাম, এগুলো ভেজে নিই। এবার মাছটাকে উল্টে দেবো। তো বন্ধুরা, একটু লাল লাল করে এই মাছগুলোকে আমি ভেজে নিলাম। এবার আমি এক করে মাছগুলো নামিয়ে নেব। তো বাকি মাছগুলোকে আমি দিয়ে দেবো। তো মাছগুলোকে আমার ভেজে নেওয়া হয়েছে, এবার আমি মাছগুলোকে এক এক করে নামিয়ে নেব। তো এই দেখুন, মাছগুলোকে আমার এক এক করে নামিয়ে নিয়েছি। তো ওই মাছ ভাজার তেলে আমি কিছুটা আলু নিয়েছি। দেখুন, আলুগুলো একটু ভেজে নেব। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, হলুদ আর লবণ দিয়ে আলুটাকে ভেজে নেব। তো আলুগুলোকে আমার ভেজে নেওয়া হয়েছে, এবার আমি আলুগুলোকে নামিয়ে নেব। তো আলুগুলোকে নামিয়ে নিলাম। গোটা জিরা দিয়ে দেবো, কিছুটা পাকা টমেটো দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ। তো লবণ দিয়ে টমেটোগুলোকে একটু হালকা ভেজে নেব। পরিমাণ জল দেবো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখানে আমি সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো, খুবই সামান্য পরিমাণ। আমি কাঁচা লঙ্কা দেবো। মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। আর জিরার গুঁড়োটা আমি এখন দেবো না, একটু পরে দেবো। তো এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এই গরমে একদম কম তেল মশলা দিয়ে রান্নার রেসিপিটা দেখাবো আপনাদের। কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই আজকে রেসিপিটা হবে। তা আলুটা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোকে মাঝখান থেকে একটু তুলে দেবো। তো মশলার সঙ্গে আমার আলুটাকে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলও ছুটতে শুরু করেছে, এবার আমি অল্প পরিমাণ জল দিয়ে দেব। তো জল দিয়ে 5 মিনিট জ্বালিয়ে নেব আমি। আঁচটাকে বাড়িয়ে দিলাম। 5 মিনিট জ্বালিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দেবো সজনে ডাঁটা। তো সজনে ডাঁটা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। তো কিছুক্ষণ পর ঢাকাটাকে তুলে নিব। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এখান থেকে আমি 4 পিস মাছ দিয়ে দেব। এবার দিয়ে দেব ছোট চামচের 1 চামচ জিরার গুঁড়া। তো জিরাটা দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব।
তো মাছটা দেওয়ার পরে আরও 3-4 মিনিট আমি জ্বালিয়ে নিলাম। এবার আমি ঢাকনাটাকে তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার আসছে। একদম কম তেল মশলায় কিন্তু আজকে রান্নাটা হলো, দেখতেই পেলেন। এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন। এই গরমে তো খুবই ভালো একটা খাবার। এরকম রান্নায় পেটও ভালো থাকে, কোনো রকম কোনো গ্যাসের সৃষ্টি হয় না। দেখুন এবার মাছটাকে একটু হালকা উল্টে দেবো আমি। মাথাগুলোকে উল্টে দেব। খুব সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। তো রেসিপিটা আমার পুরোপুরি কমপ্লিট আছে। এবার আমি এটাকে নামিয়ে নিব। তো এবার আমি একটা থালায় এটাকে নামিয়ে নিব। তো বন্ধুরা রেসিপিটা আমার পুরোপুরি কমপ্লিট হয়েছে। এই দেখুন একটা থালায় আমি রেসিপিটা নামিয়ে নিলাম। এই দেখুন একবার দেখুন কালারটা কত সুন্দর একটা কালার এসেছে কিন্তু বন্ধুরা। একদম কম তেল মশলায় কিন্তু রেসিপিটা করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে একটা লাইক দিয়ে আর একটা কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন হয়েছে আমার রেসিপিটা। আর যারা আমার নতুন বন্ধুরা হয়েছেন, নতুন বন্ধুদের প্রতি রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পুরনো বন্ধু আছেন তাদের প্রতি রইল আমার অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। তো এভাবে আমার পাশে থাকবেন। আপনারা পাশে না থাকলে কোনোভাবেই কিন্তু আমরা উঠে আসতে পারবো না কিন্তু বন্ধুরা, এটাই কিন্তু বাস্তব কথা। তো আপনাদের একটা কমেন্টে কিন্তু আমাদের ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয়। তো প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়। নমস্কার।